মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিয়া নিভাই আজরাইল আমার নবীর অজুর পানি নিয়ে কাঁপতেছে না আর নগরবাসীরা আজরাইল কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর অজুর পানি আমি কি করব আল্লাহ কয় তোমারও রাখতে হইব না তুমি দিয়া দাও জিবরাইলের হাতে জিবরাইল কয় আল্লাহ অজুর পানি আলাইলা আমাকে দিয়া রে আল্লাহ আবার সবার হাতে হাতে দিয়া আবার আমার হাতে দিলা কারণটা কি আমি আমার যা বলতাম দাওরায় আমার মনের মতন রে না ইয়ার হিসাব ঠিক আছে যেমন দেখছে জুলে খা খা লাস্টে খা আছে না দেখছে খা গোষ্ঠী মনে পুরুষই হবো আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন রাজি আছেন তো প্রথমে আমি সালাম দিছি আমার কথা হলো সমাজের ভিতর যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরতে হবে কথাগণ ঠিক কিনা এখন অন্যায় থাকলে বাধা দিতে হবে কথাগণ ঠিক কিনা অন্যায় করতে দেওয়া যাবে জোরে কোন যে সুদ খায় সুদের বিরুদ্ধে কথা বলা যাবে যাও একটু মাঝে মাঝে এদিক সেদিক কথা দিয়ে টেস্ট করতে হয় যে আসলে শ্রোতা কেমন আমার ভাষা বোঝে কিনা সালাম দেওয়া কি সুন্নাত সালাম দেওয়া উত্তর দেওয়া আমি আপনাদেরকে সালাম দিছি কিছু লোক উত্তর দিয়েছে আমি ফলো করছি আবার কিছু লোক মুখ নড়াইছে কিছু লোক মুখই নড়াই নাই এটা কি চললো মুসলমানের 6টা হক আছে আল মুসলিম আকুল মুসলিম মুসলমান ভাই ভাই এদের ভিতর কি কোনো দ্বন্দ্ব আছে তাহলে এক মুসলমান আর এক মুসলমানের উপর 6টা হক কয়টা 6টার ভিতরে একটা হলো সালাম দেওয়া কথা কোন ঠিক কিনা তাহলে আপনারা সালামের পক্ষে না বিপক্ষে আমি সালাম দিছি কিছু লোক উত্তর দেন না এটা মাহফিলের সাবজেক্ট বাদ দিলাম রাস্তার ভিতর সালাম দিলে আসসালামু আলাইকুম উত্তর দেন আর ওটা তো কই নেই মানে সে উত্তর দিতে এটা কি হইছে হ্যাঁ আবার অনেক হুজুরে দেখবেন হুজুরে তো সহজে সালাম দিতেই চায় না আবার যদিও দেওয়া যায় হুজুর উত্তর দেয় কথা বল না কে যেটা সত্য সেটাই তো বলতেছি আচ্ছা ওর মুখে কি ঠাড়া পড়ছে সালাম নিয়ে ঠাট্টা করা যাবে সালাম দিলে সালামের উত্তর দিতে হবে কথা কোন ঠিক কিনা আর সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ আছে না নাই আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায় সুনামগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায় সাতক থানা ধ্বংস হলো টিভি সিনেমায় আরফিনগর ধ্বংস হলো টিভি সিনেমায় মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরে নুনাতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি বাংলা বোঝে আবার হিন্দি দেখে ঠিক ঠিক এই কথা কন না কে সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাওয়া যায় না আর ফকিন্নির পোলা হ্যাঁ দুটো টিভি কিনছে ঠিক কি কথা ঠিক আছে নি আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি হে তারে দেখায় কত রঙের কত ছবি রাত 12টার এই যারা 7 ঘন্টা কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায় মুরব্বিরা শাস্তালে যায় আরে আরে চায় এরকম মুরব্বি আছে না নাই হ্যাঁ শাস্তালে টিভি আছে বড় এলইডি আছে মুরব্বি যায় একটু ভাব নেই কই কি এই কি দিছস একটু জাকা নাকা দে
নাকি মিথ্যা কথা বলতেছি? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে শান্তি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছেন নাকি? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি কি কাউরে বাদ দিছি? হুজুরদের দড়ি নেই, মুরব্বীদের দড়ি নেই। বাবা আসতেছে, যাই আমার যুবক ভাইরা যেহেতু কইছে বাবা আইছে কাম হবো, যেহেতু এই যারা পিছনে আসতেছে তাদেরকে পিছনে একটু বসার সুযোগ করে দেন। আপনি একটু সামনে দিকে আসেন ভাই, পিছনে বসার ব্যবস্থা করেন কমিটি ভাই। হ্যাঁ একটু কষ্ট করে ভাই, সবাইকে একটু বসার সুযোগ দেন। হ্যাঁ অত পান দিয়েন না। হ্যাঁ সারা রাত দেখবুনি কতক্ষণ পারেন। যখন আপনার বিপক্ষে কথা মুখ দিয়ে আসবে পাল্টাই না, চলে যাই জান গা। কি ভাই কষ্ট হইতেছে? সবাই তো আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন। না কি যে আমার কথা বলছেন না নাকি? কোন তো আমি কোন দিকে যাব? মাথা ঠিক নাই? হেনে একজনের পিছনেও তো হ্যাঁ ধৈর্য ধারণ করে থাকতে পারবেন তো? ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। ইন্নাল্লাহ মাআস সাবিরিন। আর কেউ থাকুক বা না থাকুক, কে আছে? আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধৈর্য আবার যদি হারা যায় তাহলে আমাকে আগেই বলেন। মানে দুইটা ভাই একই সাথে পড়াশোনা করে, খেলাধুলা করে, এক ভাই ছোট আর এক ভাই বড়। দুই ভাই, বড় ভাই আর ছোট ভাই খেলতে খেলতে বড় ভাইয়ের প্যান্ট নিচে থেকে ফেটে গেছে। এখন বড় ভাই তো বাপের কাছে কয় সাহস পায় না, অভাবী সংসার, আগেকার সময় তো অভাব ছিল নাকি?
এখন জানি কি ডর্জন ডর্জন প্যান কেনে, তখন কি তাই ছিল? ছিল না। প্যান একটা প্যান ছিল, সেই প্যান খুইলা ন্যাংটায় গোসল করে আবার ওই প্যান পরছি। ঠিক হাসো কে? ওই যে মুরব্বীরা কইতে পারবো কি ন্যাংটাও নাই এখন না। তো যাও, বড় ভাইয়ের বাপের কাছে কয়ে সাহস পেতেছে না, ছোট ভাইরে কইতেছে যে একটা প্যান কিনে দিবেন কই সাপ বারে। আপনাদের হাট কি বারে? শুক্র বড় হাট, তো মঙ্গলবার দিন বা শুক্রবার দিন, তাহলে হাটে থেকে একটা প্যান কিনে দেবার ক। তো ছোট ভাইতে বাপের কাছে যা কইতে, আব্বা বড় ভাই প্যান তো নিচ থেকে ফেটে গেছে, একটা প্যান কিনে দাও। কই একটু ধৈর্য ধর। কি ধর? ভালো কথা কইছে না খারাপ কথা কইছে? ভালো কথা বলছে। তো একটু ধৈর্য ধর। তো ধৈর্য ধরছে, ও সপ্তাহে আর দেয় নাই। তো পরের সপ্তাহে আইছে, বড় ভাইতে কয় আজকে ক। ছোট ভাই যা কইতে, আব্বা প্যান কি কিনে দিবে না, আর একটু ধৈর্য ধর। ও সপ্তাহ গেছে, এরকম 2-3 সপ্তাহ পার হওয়ার পরে 3 বাপ বেটা একই সাথে খাইতেছে। আর বড় ভাই ছোট ভাইরে চিমটি দিয়ে কইতেছে, এখন একটু ক। 3 সপ্তাহে যায় তাও একটা প্যান দেয় না। আর ছোট ভাই তা কইতে, আব্বা তুমি কি বড় ভাইয়ের একটা প্যান কিনে দিবেই না, আর একটু ধৈর্য ধর। আর ছোট ভাই কানতেছে আর বলতে, আব্বা আর কত ধৈর্য ধরবো, একটু নিচের দিক ছায়া দাও, ধৈর্যের বেশি ভাড়া গেছে। ধৈর্যের বেশি ভাড়া গেছে, আর কত ধৈর্য ধরবো। তো ধৈর্য হারাতে আবার হইন না ভাই, মোনাজাত পর্যন্ত থাকবেন। সবাই রাজি? আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এটা আজ কয় তারিখ? খুব পারবো। আরবিতে কয় তারিখ? স্কুলে যাও, আজকে মাদ্রাসা। আরবিতে কয় তারিখ? আমার মাটির বান্ডে কুলাই না, মুখের কথা বুকের ভিতর জয়মা। আজকে প্রকাশ করমু। আজকে হলো আরবিতে 1 তারিখ। কয় তারিখ? সবাই কলে কয় তারিখ? মাসের নাম কি? রজব। জোরে কোন? একসাথে কি মাস? আরো জোরে। কয় তারিখ? এই মাসে কি পাইছেন? মেরাজ নামাজ। এই মাসে কি পাইছি আমরা? জোরে কোন? নামাজটা কোন মাসে আইছে? এই যে এই মাসে। এটা কি মাস? রজব। নামাজের দাম আছে না নাই? আজকে তো মসজিদ উপলক্ষে মাহফিল নাকি? তাহলে এই নামাজটা যেহেতু আমরা মসজিদে আদায় করি, তাহলে নামাজের ইতিহাস জানার দরকার আছে না নাই? সর্বপ্রথম আসরের নামাজ কে আদায় করছে? একজন বলেন। না না, যা কইছেন আলহামদুলিল্লাহ। আপনি তো আমার সে মানে অনেক বড়, আপনি আমার কথা বুঝতে পারেন নাই। আমি বলছি সর্বপ্রথম পৃথিবীতে কে আদায় করছে? আপনি এই হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, কথা কোন ঠিক কিনা? ফালিয়াদু হাকু কলিলা ওয়ালাবুকু কাসিরা। আল্লাহ বলছে কম করে হাসো, বেশি করে কাঁদো। তাহলে কাঁদার কথাও আছে, হাসার কথাও আছে। কথা কোন ঠিক কিনা? অনেকে বিরোধিতা করে, বিরোধিতা করার কাম বাসে নাই। আমি কারো বিরুদ্ধে বলি না, কারো বিরুদ্ধে আমার অস্তার টাইম নাই, কারণ আমি আমার চিন্তায় আছি। আমি আমার চিন্তায়। আমি টাঙ্গালে কয়েকটা দিন আগে একটা মাহফিলে গেছি, আমারে তুলে দিয়েছে তো আগে তো রাত করে, আবার দ্বিতীয় বক্তা যে আমাকে বসা রেখে 40 মিনিট ওয়াজ করছে। এটা কি ঠিক হয়েছে? 40 মিনিট ওয়াজ করছে। আর ওয়াজের শেষে নামার সময় করতেছে, আপনারা কেউ উঠেন না, আপনারা কেউ উঠেন না। প্রধান বক্তা আসছে দূরে থেকে, আপনারা কেউ উঠেন না। আমি কোনো কথা আপনার কোয়া লাগবো না, আপনি যে লোক রেখে দিতেছেন তার সাথে ডাবল হবো।
আমি এমন আপনাদের দয়া আল্লাহর রহমত আমি এমন কোনো জায়গায় এমন কোনো শ্রোতা পাই নাই যে আমার ওয়াজ থেকে শ্রোতা উঠে গেছে। কারণ নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, ও আর ঘুমের ঘরে থাকতে পারবে না, পাগলের মতো প্যান্ডেলে ছুটে আসবে। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণাকার আল্লাহ। সূরা আরাফ আয়াত নম্বর 204। আল্লাহ বলতেছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমি আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করবা, হই হল্লা করবা না, চিল্লাচিল্লি করবে না, লাআল্লাকুম তুরহামুন, কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে কিসের আয়াত চলতেছে? যখন আমি কোরআন তেলাওয়াত করব আপনারা একসাথে আল্লাহু আকবার বলবেন, পারবেন? সবাই রাজি? আল্লাহর নাম নিতে কি কোনো সমস্যা হবে? কৃপণতা করা যাবে? আল্লাহর নাম নিতে যদি কোনো ব্যক্তি কৃপণতা করে, আর আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দেওয়ার জবান বন্ধ করতে পারে কি পারে না? পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আমার রজব মাসের প্রথম তারিখ আমি একটা আলোচনা আপনাদের মাঝে দিতে চাই, ভালো করে শুনে নাও। এমন একটা মসজিদের উপলক্ষে আজকের আয়োজন রে ভাই, এই মসজিদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এ আমার আরফিন নগর বাসীরা রে, সাতগতানাবাসীরা, পৃথিবীতে ৩৫০০০-এর উপরে ধর্ম আছে। যতগুলো ধর্ম আছে তার ভিতরে আমার আল্লাহ আমাদের ধর্মের কথা উল্লেখ করলেন কোরআনুল কারীমের ভিতরে, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের ভিতরে আমরা যে ইবাদতটা করি, এই ইবাদতখানার নাম হলো মসজিদ। কথা বল। এইবার আমি বুঝাইতে চাই রে ভাই, ৩৫০০০-এর উপরে যতগুলো ধর্ম আছে, সব ধর্মের ইবাদত খানায় আছে রে সুনামগঞ্জ জেলাবাসীরা, সব ধর্মের ইবাদত খানায় আছে। আমরা অন্য কোন ধর্মের ইবাদত খানা রাস্তার ভিতর যদি দেখি, আমরা কি চিনতে পারবো এটা অমুক ধর্মের? জোরে কোন। আমরা চিনতে পারি না। অথচ আমরা যেই ধর্মের ইবাদত করি রে বন্ধু, এই ধর্মের এমন একটা ঘর আপনাদের এলাকায়, যে মসজিদ নগর, যে মসজিদ আরফিন নগর জামে মসজিদটা যদি একটা ছবি তুলেও যদি রাস্তায় টানানো হয়, মুসলমানের কথা বাদ দিলাম, হিন্দুর কথা বাদ দিলাম, ৩৫০০০-এর উপরে যতগুলো ধর্ম আছে, সব ধর্মের লোক যদি এই ছবিটা দেখতে পারে গো, এক বাক্যে বলে দিবে এটা মুসলমানদের ইবাদত খানা। বুঝতেছেন কি কথা? এবার আপনারা বলেন, আমাদের ধর্মের যে ইবাদত খানা, এটার দাম আছে না নাই? মুসলমানের দাম আছে না নাই? এইবার চলে যাই আমরা একটা কোরআন, যে এই কোরআনটা আমাদেরকে আল্লাহ দিয়েছে লিহিদায়াতিন নাস, মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনের দাম আছে না নাই? এই কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পয়রা থাকে রে সুনামগঞ্জ জেলাবাসীরা, এই রাস্তার ভিতরে একটা পৃষ্ঠা পড়ে থাকলে কি আপনারা চিনবেন? কারা কারা চিনবেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। এইবার আপনারা সাক্ষী দিলেন, আপনাদের কথা বাদ দিলাম, হিন্দুদের কথা বাদ দিলাম, ইহুদিদের কথা বাদ দিলাম, ৩৫০০০-এর উপরে যতগুলো ধর্ম আছে, সব ধর্মের লোক যদি কোরআনের একটা পৃষ্ঠা রাস্তায় পাই রে, ওরা এক বাক্যে বলে দিবে এটা মুসলমানদের কোরআন। অন্য ধর্মের বই যে আছে, একটা পৃষ্ঠাকে পুরো বই দিলে আপনারা কইতে পারবেন এটা অমুক ধর্মের? তাহলে সত্য প্রকাশিত, কথা কোন ঠিক? এবার আপনারা বলেন, কোরআনের দাম আছে না নাই? আমরা কিতাবের দিক দিয়ে কয় নাম্বার? কথা কোন? ধর্মের দিক দিয়া, ইবাদত খানার, মসজিদের ইবাদত খানার দিক দিয়া। এবার একটা আসি নেতার দিক দিয়ে আসবো। কিসের দিক?
আমরা একটা নেতা পাইলাম রে ভাই, যার সুপারিশ ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না, যার সুপারিশ ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না, তুমিও জান্নাতে যাইতে পারবা না। তিনি হলেন আমার আপনার নবী। কথা কোন ঠিক কিনা? আরে হাসরের ময়দানে আমার নবী পাগল পারা হইয়া রে সুনামগঞ্জ জেলাবাসীরা আমার নবী পাগল পারা হইয়া আমাদেরকে তালাশি করবে। আল্লাহ বলবে, বন্ধু চোখের পানি ফালাইও না, ফাসফালি মানসিতা, তোমার যারে খুশি তারে নিয়ে তুমি জান্নাতে যাইবা। যেই নবীর সুপারিশ ছাড়া কেউই জান্নাতে যাইতে পারবো না, ওই নবী আমাদের নবী, শুধু আমাদের নবী না, ওই নবীটা মুসলমানদের নবী, শুধু মুসলমানদের নবী না, ওই নবীটা সমস্ত মানবের নবী, শুধুমাত্র মানবের নবী না, ওই নবী জিনদের নবী, শুধুমাত্র জিনদের নবী না, ওই নবী গাছের নবী, ওই নবী মাছের নবী, ওই নবী আসমানের নবী রে, আমার নবী জমিনের নবী, আমার নবী স্বয়ং আল্লাহর নবী। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ৩,৫০০ উপরে যতগুলো ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের যেই কিতাবগুলো আছে, বইগুলো আছে, এই বইয়ের ভিতরে যতগুলো যতগুলো লেখা আছে, প্রত্যেকটা বইয়ের ভিতরে আমার আপনার নবীর নাম দেওয়া আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নেতার দিক কয় নাম্বার? অন্য ধর্মের একটা মানুষের নেতার নাম কোন দিই পারেন না? পারবেন? তাহলে আমাদের ধর্মের আমার আপনার নবীর নাম প্রত্যেকটা ধর্মের পণ্ডিতরা জানে। কথা কোন ঠিক কি? আমরা নেতার দিক দিয়ে তাহলে কয় নাম্বার? একসাথে কোন? আপনারা মনে আবার বুঝতেছেন না, আওয়াজ দিতে হইব। আপনারা কি বেড়া চাউল না পুরুষ? আমি যাবো কোন দিকে? চাষা করতেছে পুরুষে দুইটাই। আপনারা কয়টা? এই যুবক, কথা কোয়া লাগবো, নইলে কিন্তু বিয়ে করলে খালি দৌড় পাড়া লাগবো, বউ থাকবো না, তখন খালি তাবিজ খুঁজবে। আল্লাহ করকন প্যান্ডেলটা একটু ভরে গেছে, ভালো লাগতেছে না? আল্লাহ কবুল করুক এই পাগলদেরকে, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। নবীর পাগল যারা তারা তো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? এই গভীর রাত্রে আমরা নবীর একটু খুশি করি, সবাই একসাথে কোন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মহিলার হয়তো ভালো। আমি যে মাঝে মাঝে কই দেখেন ওরা গলা সাইরে দিয়া রাস্তার ভিতরে একটা স্টেজ সাদা টান দেয়, কই স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল হব দেশান্তরি রে। নাউজুবিল্লাহ কোন? এটা গাওয়া যাবে? এটা গাওয়া যাবে? যেই মহিলারা এগুলি গায়ে ওর জুতা দিয়ে বেরিয়ে লাগবে। কতক্ষণ না কে যে গাইছে ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে হইছে গোডাউনও খারাপ। ভাই ওয়াজ কি করবো? আমি বসে আরাম পাইতেছি না ভাই, ছোট মানুষ তো বুঝতেছেন তো ভাই। একটু নামা দিই নাকি আবার বেশি উৎসাহ যাবেন নাকি? আজকে ওয়াজ করে তামা তামা করে আরাম। আমি কি কম জানি নাকি? হ্যাঁ চলবো নাকি আমাকে আবার বাদ নিয়ে বসে দিয়ে আপনারা উঠে দেবেন? ওটা যাই রে মুরব্বী নাকি ছোট পোলাপান? পোলাপান ওর মনে ক্ষুধা লাগছে, যাই এত ভালোবাসেন কে? যতই ভালোবাসেন 12টা না,
যতই ভালোবাসেন 12টা। ঠিক আছে, সরি এখন কিন্তু সরি দেখছেন নি। দুইটা 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 বলো দুইটা। আর আমি চিন্তা করেন কি আপনাদের বাড়াবে যদি কোলাই আমারটাও কোলাইব। বইছি না আজকে ওয়াজ করমু। জিকিরও কত করে? আপনি আমার পাম দেন কে? পাশ থেকে বসে তাও পাম দিতেছে। তাহলে কোন এর কি এই আমার গাড়ির চাকা পাইছে, এটা ট্রেনের চাকা, পাম দেব না। যাই হোক, আমার এই পাগল ভাইদেরকে আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এটা গোমটা ছাড়াই নাকি একসাথে টান দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণ ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো ওই তুই স্মৃতি কস না কে টান দে না বলে আগে একটা সুর দিবি। প্রেম কইর আছে ও মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো। প্রেম কইর আছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জলে তো বুসা জলে না প্রেম তো। ওর ভিন্নগরের প্রেমিকেরা দিশাহারা খিচুড়ির আশা। আসেন কে কন না কে খিচুড়ি আশা করতেছেন নাকি? তা আপনার পক্ষে তো কথা বলতেছি, সুর দেন না কিন্তু খিচুড়ি আশা করতেছেন। আমি বুঝতেছি এই খিচুড়ি আশাই রয়েছে, আছে আছে। তাছাড়া কব না কে? আপনারা টান দিচ্ছেন না, আপনি কি খিচুড়ি আশায় আছেন? এই যারা পিছনে আইছে এরা কি খিচুড়ি লোভে আইছে? এরা কোরআনের প্রেমে কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আমারে বানাইছে কে? তোমারে বানাইছে কে? সব কিছুর মালিক কে? এ আমার সাতগুথানাবাসীরা রে ভালো কইরা শুইনা নাও। এই মাসটা আমরা পাইলাম রজব মাস, এই মাসে আমরা পাইলাম নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে, কথা বুঝতেছেন তো? খালি লোক বেশি হলে হবে না, আপনারা কথা বলতে হবে, কথা শুনতে হবে। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে। এইবার নামাজি কিছু আছে রাখতে করবেন না। খেতে যায়া আল ছাড়তে ছাড়তে 3 দিকে বেকা। খেতে যায় আল কয় দিকে? 3 দিকে বেকা। হে সামনের কাতার এসে কয় কাতার সোজা করো, মসজিদে এসে কয় কাতার সোজা করো। আর যে 3 দিকে বেকা ও বোঝেই না। এরকম মুসল্লি আছে না নাই? আজকে আমি না সার দিতেছি, আমার বাড়ি সিরিয়াস, আমি সার দিলাম, কিছু কইতে হচ্ছে তোর সব পয়সা ভাই কিছু ফেরেশতারা কি যে করবো রে। ধীরে ধীরে কই নাকি কোন? অন্যের হক নষ্ট করা যাবে না। কারো আধাত জমি যদি কোনো ব্যক্তি আল সাইডে নিক, যেইভাবে নিক, জোর করে নিক, যদি জোর দখল করে খায় আর মসজিদে ডিপ পাইরে নামাজ পড়ে কাম হবে না।
কথা বল না কে? 5টা ছেলে হইছে, 2টা মেয়ে আছে, একটা মেয়ে আছে। মেয়ের সম্পত্তি না দিয়া খালি ছেলে করে লিখে দিয়া ও টুম্বুস হস করে গেছে। ঠিক আছে। খালি বিড়া মাথায় দিয়ে এসে খালি মুরগি খাইবে আর কবরে যা বাটাম খাইবে। কথা বল না কে? সব গোমর ফাঁস করে দিয়ে গেলে সমস্যা আছে। এরকম লোক আছে না নাই? একসাথে করে আছে না নাই? আবার আপনাদেরকে কই, কিছু সোনার চান আছে, নতুন নতুন একটা বাপের বউ নিয়ে আইছে। ও তো ঢাকায় চাকরি বাকরি করে। শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে শালি একটা ফোন দেয়, ও দুলা ভাই। কি মা তো অনেক অসুস্থ, কয় সুনামগঞ্জ ভালো প্রাইভেট ক্লিনিকে নিয়ে যা, টাকার অভাব নাই। আর নিজের বাপ নিজের মা অসুস্থ হয় ঘরে পড়ে থাকলে যদি ফোন দেয় ছোট ভাইতে, ভাই মা তো অসুস্থ, আব্বা অসুস্থ, কয় গ্রামের প্রবাস ডাক্তারের কাছ থেকে একটা প্যারাসিটামল ওষুধ নিয়ে দে। কথা কন না কে? আবার ওই 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 দিয়া ওই দিয়া ঢাকা থেকে মাও যখন মরে যায় তখন ও আইসা সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আচ্ছা এটা কি খাওয়ায় লাভ হবো? আপনাদেরকে আমি এটার কিন্তু বিরোধিতা করি না, তবে যে হুজুর এই পক্ষে কথা বলে ওর ভিতরে ভেজাল আছে। আমার কথা হলো, যে সন্তান বাপ মায়েরে বাদ দিব, বাপ মা মরে যাওয়ার পরে সে অনুষ্ঠান করলে আত্মা ভরে কলজে ভরে দোয়া করবো। আর যেই সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় নাই, ও 40-এ কে যে কোনো অনুষ্ঠান করলে ওরা ওই অনুষ্ঠানে যা জুতো দেবে রে। কথা কন, এক জায়গায় যদি এই মানে সঠিক বিচার আপনারা করতে পারেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমরা তৈরি করি না। আর এই ওয়াজাত কিছু সন্তান আছে, ওরা দেখবেন ঢাকা থেকে যখন মা একবারে অসুস্থ হয়, জবান বন্ধ হয়ে গেছে, তখন ও ফলের রস, আপেল, মালটা, কমলা বিভিন্ন কিছু আইনে খায়, মা খাও। মা কি আর খাইতে পারে? কাব্বা খাও। এই এভাবে তো খাবে না, এই করো ফলের রসটা চামিচে করে দাও। আর বাপটা এরকম করে চাতে দেখে, হায় রে তোর মতো সিটার এই সাতক থানার ভিতরে আমি জন্ম দিয়ে গেলাম। নারাজ করতেছেন? এ আজকে আমি করছি, আল্লাহ করছে। ওয়াকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? জোরে কোন? আবার পরে যে কবেন যে হুজুর কইলো কি রে? হুজুর এই যে আল্লাহ যেটা কইছে আমি এটা কইতেছি। বাপ মা যখন খাইতে পারতো তখন দেশ নাই। আজকে মা বাপ মার খাবার বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, আজকে সামনে এনে ঘুরাইতেছে। আর বাপ দেখতেছে আর কইতেছে, আরে তুই সিটার রে। আরফিন নগরের ভিতর তোর মতো আন্তর্জাতিক সিটার মনে আর একটাও নাই। আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই, আর আমি এখন খাইতে পারি না, এখন তুই আমার মুখের সামনে দিয়ে ঘুরাইতে চাস। কথা বল না কেন? কথা বল। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও। তাদের ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও। বলেন মরলে খাওয়াও। আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে
সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও বলেন মরলে খাওয়াও ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও আছে না নাই সব আজকে ইস্ত্রি করে আলাম আজকে সব ঠিক করে দিয়ে যাবো রাজি আছেন নি তাহলে আসমান বানাইছে কে জমিন বানাইছে আমাদেরকে বানাইছে এইবার কোন রিজিক দেওয়ার মালিক কে রিজিক দেয় কে আল্লাহু খায়রুর রাজিকিন আপনারা এমন একটা আমল শিখে দিয়ে যাব আপনারা এই কাজটা করবেন নিয়মিত এই কাজটা যদি করতে পারেন দেখবেন আল্লাহ গায়েবী খাজানাটা খুলে দিয়েছে আপনার রিজিকের অভাব হবে না কে রাজি আছেন তো বন্ধুরা রে আর ভালো করে শুইনা নাও আরে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে রে সুনামগঞ্জ জেলাবাসীরা পৃথিবীতে সর্বপ্রথমে নামাজটা কোন নবী আদায় করলো সওরের নামাজটা কোন নবী আদায় করছে আসরের নামাজটা কোন নবী আদায় করলো মাগরিবের নামাজটা কোন নবী আদায় করলো ইশারের নামাজটা কোন নবী আদায় করলো ফজরের নামাজটা কোন নবী আদায় করলো এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কেমনে পাইলাম এই নামাজ কাদের জন্য ভালো করে শুনে নাও আমি বলে ওমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনি বলে ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাসি মিনাল জাসাদি আল মুজামুস সাগরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আর ওমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই আমার নবী বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই তাহলে যার ভিতর নামাজ নাই এ কথা কন না কে তার ভিতর কি নাই চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে তাই কো খুশি আরে মুমিন তাই কো খুশি আরে বন্ধুরা রে আমার যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই হাদিসটার ব্যাখ্যা ভালো করে শুইনা নাও ওমর থেকে হাদিসটি বর্ণিত আমার নবী বলেছে ও আমার সাহাবীরা রে একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা হ্যাঁ আমার এই ভাই বলছে কপাল আপনারা সবাই একসাথে গন নিজে কথা আমার নবী এই আমার তো কথা বলতেছেন আমার নবী বলছে আমি বলতেছি তাহলে কি সমস্যা আছে আমার নবী বলছে ব্যাখ্যা ভালো করে শুনা নাও লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাসি মিনাল জাসাদি আমার সুনামগঞ্জ জেলাবাসীরা আমার নবী বলে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা সব সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ একমাত্র আমাদের জানামতে মাথা হইয়া আমার নবী বললেন মাথা যেমন দামি একটা মানুষের মাথা না থাকলে যেমন বাঁচা যায় না মাথা যেমন দামি তার চাইতে ইসলাম ধর্মের ভিতর নামাজের তেমন দাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে নামাজের দাম রে আরফিন
নগরবাসীরা এই মাসেই তো আমরা নামাজ পাইলাম নামাজের ইতিহাসটা ভালো করে শুনে নাও এই মাসটার ভিতরে আমরা নামাজে কেমনে পাইলাম আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবী দেখো ওযু বানাইতেছে ও জিবরাইল আমার বন্ধু নবী ওযু করে রে ও জিবরাইল আমার বন্ধু নবীর এই ওযুটা হইব শেষ ওযু এই ওযুতে আমার বন্ধু নবীর আমার বাড়িতে আনতে হইব আল্লাহু আকবার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা রে 15 নম্বর সূরা বনী ইসরাঈল প্রথম নম্বর আয়াত পড়লে ওয়াজ পাওয়া যাইব ভালো করে শুইনা নাও আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুর মিরাজ হইব আমার নবী ওযু করতেছে আল্লাহু আকবার কম আমার নবী ওযু করে রে সুনামগঞ্জ জেলাবাসীরা কোন কোন রাতের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন ওযু করে রে আমার নবীর ওযুর পানি জমিনের মধ্যে গইরা যায় আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবী এই ওযুতে আইব আমার বাড়ি এই ওযুর পানিটা বিফলে যাইতে দেব না ও জিবরাইল যা যা আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে এইবার জিবরাইল আমার আল্লাহর হুকুম মাথায় নিয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওযুর পানি নিতে বলেছে আমার আল্লাহ আমার নবীর ওযুর পানি নিয়া জিবরাইল যখন আল্লাহর সামনে দাঁড়ায়া গেছে রে আল্লাহ কয় জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না এই ওযুর পানি দিয়ে দাও মিকাইলের হাতে মিকাইল বলে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি দিয়ে আমি কি করব আল্লাহ কয় ও মিকাইল রে তোমারও রাখতে হইব না তুমি ইসরাফিলের হাতে দিয়ে দাও ইসরাফিল বলে আল্লাহ এই ওযুর পানি আমি কি ডিউটি করব ইসরাফিল রে আমার আল্লাহ একটা ডিউটি দিলেন সিংহা একটা হাতে দিয়া বললেন ডিউটি পালন করো আমি আল্লাহ যখন হুকুম দেব তখন তুমি এই সিংহায় ফু দিবা এই সিংহাটা মিকাইল ইসরাফিল আলাইহিস সালাম মুখের ভিতরে দুই ঠোঁটের মাঝখানে নিয়া এরকম ভাবে আকাশের দিকে তাকায় রইছে রে ভাই একটা সেকেন্ডের জন্য এই বাঁশি নিচে রাখে না কেমন ডিউটি পালন করে আর আমাদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিল আমরা ঠিক মতো আদায় করতে পারি না আসলে কোন কথা ঠিক কি আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও এইবার যখন ওযুর পানি নেওয়া হইছে রে ইসরাফিলও রাখতে পারে না আল্লাহ কই তুমি দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে আজরাইল আমার নবীর ওযুর পানি নিয়ে কাঁপতেছে না আর নগরবাসীরা আজরাইল কাঁপতেছে আর বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় তোমারও রাখতে হইব না তুমি দিয়া দাও জিবরাইলের হাতে জিবরাইল কয় আল্লাহ ওযুর পানি আলাইলা আমাকে দিয়া রে আল্লাহ আবার সবার হাতে হাতে দিয়া আবার আমার হাতে দিলা কারণটা কি আল্লাহ কয় তোমারও রাখতে হইব না এই ওযুর পানি জান্নাতের দারোয়ান যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান আল্লাহু আকবার কও আরে রিদওয়ানের হাতে দাও আরে জিবরাইল যা রিদওয়ানের হাতে
দিছে রে ভাই। জান্নাতের দারোয়ান যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান, এইবার রিদওয়ানটা হাতে নিয়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় রিদওয়ান রে এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও। জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে দিয়ে দাও, সবার হাতে হাতে পৌঁছায়া দাও। প্রত্যেকটা হুরের হাতে যখন ওযুর পানি দেওয়া হয় হুরেরা কান্দে আর কয় আল্লাহ আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় এই হুরেরা শুইনা নাও, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আজকে এই ওযুর পানি তোমরা কি করবা জানো নি? এই ওযুর পানিটা তোমরা প্রসাদনী হিসাবে ব্যবহার করবা, এই ওযুর পানিটা মুখের ভিতর মালিশ করে নিবা, এই ওযুর পানিটা মেকআপ কাজ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেকআপের কাজ করবে, প্রসাদনী। হ্যাঁ বিড়ি খাই না আবার চা খাবো না, এমনি গাইমে বাজছে না আবার চা। 12টা বাজছে নাকি ভাই? 12টা বাজলে একটু কই আপনারা? দুইটা দুইটা না আপনারা মজা লাগছে বলে সবের দেখেন না যা কইলেন আসতে হইতেন, এত জোরে গেলেন ওরা ওরা আবার। আলহামদুলিল্লাহ। কি জ্বালাই করছি ভাই? জ্বালা জুরাই না ওই চাষার কারণে জ্বালা জুরাই না। আরে কি দিয়ানি বাইরে আগুন, আমি কি দিয়ানি বাইরে জালাম, ও মোর জালার জালা কি দিয়ানি ভাই, মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিয়ানি ভাই। 12টা বাজছে তারপরে ওয়াজ করবে, তাহলে এই জালা কোনে নিব? আল্লাহু আকবার কোন। আপনারা কি ওয়াজ শুনবেন? তাহলে আমি ভাই আর কুলে পারতেছি না, আমি একটু ঘুরে আসি। কি জ্বালাই যে পড়ছি আজকে, এগুলো চলবো না ভাই, খাইনি গেছি না, সমস্যা নেই। ফ্যান লাগবে না আবার কোনে বাবা, যে হুজুরের বাবার ফ্যান লাগে, ছোট মানুষ না, অনেকে বক্তা হিসেবে মানি না, কি যে জ্বালা যন্ত্রণায় পড়ছি। অনেক বক্তারা আমাকে দেখলে না খাইতেও দেন, আপনি জানেন, আপনারা খাইতে ভাই দেখে মনে সিনেমা বানাইছে ঠাস করে, আমি কি আবার মারে টারে নাকি যেভাবে চাইছে। তো যাই ভাই ভালোই অনেক আদর করছে। আর আমি এক জায়গায় মাহফিলে গেছি, ও জায়গায় আমাকে প্রধান বক্তা রাখছে, এক দ্বিতীয় বক্তা যে মাদ্রাসার, যাই হোক ওই মাহফিলে আমি একই সাথে বসে রয়েছি, চা বিস্কিট এনে ওই দ্বিতীয় বক্তাকে দেয়, আমাকে দেয় না। বাস্তব কথা। দ্বিতীয় বক্তা যখন উঠবে স্টেজে তার আগ দিয়ে করতেছে তোমার প্রধান বক্তা কো? আমি যখন বসে রয়েছি ভাবি না, চোখেই ধরে না, কি যে জ্বালাই পড়ছি। আর এক জায়গায় মাহফিলে গেছি, বাস্তব বিষয়ে আমি ইউটিউবে বলছি, হ্যাঁ জায়গায় গোয়াখাড়া স্টেশন একটা মাহফিলে গেছি, ওইখানে মাহফিলে যাওয়ার সময় পোস্টারে ব্যানারে সব জায়গায় ঠিকই নাম ঠিক আছে, পোস্টারে লিখছে মৌলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন সিরাজগঞ্জ, তার ভুল আছে, দেখলাম নাম ঠিক আছে, ভালোই লাগতেছে, পোস্টারটা বড়, তখন অনেক আগে ভাইরাল হওয়ার আগে। তা আমি দেখে খুশি হয়েছি, আমি যা রিক্সা নিয়ে গেছি তখন, এখন তো 4 চাক্কা, তখন রিক্সায় যা বলতেছি, প্যান্ডেলের সামনে যা বলতে কমিটির লোকজনকে, তো কমিটির সভাপতি এসে বলতেছে কি কোন থেকে আইসাও? আমি বললাম সিরাজগঞ্জ থেকে। তো আমার হুজুর গো, মানে ওনার ধারণা ঠিক আছে সিরাজগঞ্জ থেকে তো হুজুর আসবে, আমাকে দেখে তোমার হুজুর গো।
আমি বলি হুজুর আবার কিরা কয় যে মৌলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন বলে ওইটা এটা তাই না ওইটা এটা মানে কেন মোবাইলে কথা বলছে কে দেশ যে সভাপতি আমি কথা বলছি কেন আমি তার না যার কাছ থেকে নাম্বার নিছে ওর তো ভাই খবর হয়ে গেছে আমার সামনে এক ফোন দেবে ঝাড়ি দিতে চাই কি ভাড়া দিছে একটা মাহফিল নিয়ে তুমি কি খেলা শুরু করছো ভাই আমি এখানে দ্বিতীয় বক্তা ছিলাম ওর ধমক টমক শুনে আমার তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমাকে কি কয় যাও মসজিদে বসে থাকো যে মসজিদে বসে রয়েছি ভাই আর খাওয়ার কথা কয় না আপনার ভাই তো আমার মনের মতো করে অনেক আইটেম দিচ্ছে আমার ক্যামেরা করতে কয়টা থেকে কয়টা খামু হ্যাঁ তো যাও হে জায়গায় খাইতে দিলই না তা আমি আবার করলাম কি পাঞ্জাবিটি খুলে বসে আসলাম হলে আপনি ওখানে তো বসে আসলাম তো যাই হোক পাঞ্জাবি খুলে বসে রয়েছি তো লুঙ্গি পরছি এই দেখেন এই যে আবার কেউ যে না তো যাই হোক লুঙ্গি পরে বসে রয়েছি তা খিদা লাগছে তো আস্তে আস্তে ঘর থেকে বেরোলাম মসজিদ থেকে এখন তো আর কেউ চিনবো না ঘর থেকে বেরো গেছি মেলায় মাহফিলের মেলায় যা চালাচুর কিনছি ঝালমুড়ি কিনছি কিনে খাইতে খেতে আইছি আমার কেউ দেয় না আমি আবার মাসিক দেবো গিয়া আমি আর কেউ দেয় নেই একাই চুরো চুরো করে খাইছি ক্ষুদা লাগছে তো তাই খায়া মসজিদে বসে রয়েছি এখন মাইক দিয়ে রাত 9টার সময় কইতেছে আমরা যে সাওয়ালে দাওয়াত কি আমরা যে একটা বক্তা দাওয়াত দিয়েছিলাম হে আসেন একটা সাওয়াল আইছে আমার কইতেছে একটা সাওয়াল আইছে তো যাও সেখানে আলোচনা করছে যাওয়ার সময় যখন আমি যাব তো দেখলাম যে টাইম দিতেছে 5 মিনিট মাইক দিয়ে বলতেছে 5 মিনিট সময় খালি পরিচয় দিয়ে নেমে যাবো 5 মিনিটের লেগে আবার পোশাক পরবো আবার যদি দেরি হয় তাহলে আবার থাবর দিয়ে পারে চিন্তায় আছি না আমার কোনো পোশাক টোশাক পরার দরকার নাই জুব্বা গাই দিয়ে লুঙ্গি পরে দিছি দৌড় ধরে দিছি দৌড় এখন সিকিউরিটি রাখছে সিকিউরিটি আমাকে দেহা আমি দৌড়া যেতেছি অনেক লোক তো বড় মাহফিল তো সিকিউরিটি আমার বুকের উপর থাবর দিয়ে কয় বেটা এখানে ভয় মানে এরকম আসছি হ্যাঁ হলে আমার সামনে কয় ভয় করে আমি একটু স্টেজের কাছে যাই দেন কয় বোঝস না দ্বিতীয় বক্তা আসবো তাহলে গঞ্জে ভাই আমি যে বক্তা এটা কি মনে হয়েছে থাবুর খায় তো ভাই কাপড়ি উঠে গেছে আজও পর্যন্ত মনে বলে ভয় লাগে এত জোরে থাবুরটা জোরেই দিছিল তা আমার বাড়ি তো দূরে আমি তো আর কিছু বের পারি নেই তো যাই মায়ের তো ভালোই খেয়েছি তো যাই হোক আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ আগে সাইতে এখন মোটামুটি কিছু জায়গায় ধরে আর কি হয়তো একটু পরে ধরে এক জায়গায় দিয়ে গেছে এক মুরব্বীকে নারায় তাকবির দিয়ে হারে খাইবির দিতেছে আপেল কুমলা মালটা আমাকে আর দেয় নাই হ্যাঁ ওয়াজের সময় করতেছে বক্তা কোনটা তখন হে ওর করতেছে আমি না বুঝে ওটা তাহলে তুমি খাইলে দিলে না আমি কি করবো মানে আবারই তল বেঁধে ছিল বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বনে জলে বনবাদুরি সাউ জলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আসরের নামাজটা পড়লাম 4 রাকাতে সেটাও মাইনা নিলাম ও নবী গো মাগরিবের নামাজে 3 রাকাত হইল অথচ ইশারের নামাজে কেন 4 রাকাত নবী গো মাগরিবের নামাজ যদি একটু বেশি হইয়া ইশারের নামাজটা একটু কম হইতো তাইলে তো আমরা একটু আরাম করতে পারতাম যারা দিন মজুরি কাজ করে তারা একটু আরাম পাইতো আমার নবী কয় সাহাবীরা রে ফজরের নামাজটা একটা দাম জোহরের নামাজটা একটা দাম আসরের নামাজটা একটা দাম মাগরিবের নামাজটা একটা দাম কিন্তু ইশারের নামাজের খবর জানোনি ইশারের নামাজের খবর রাখছনি সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারণটা কি আমার নবী
কই ফজরের নামাজ পড়ছে পৃথিবীর এমন একজন নবী, যেই নবীটা এই দুনিয়ার বুকে আসায় আদনা ভুলের কারণে 340 বছর ওয়াজর নয়নে চোখের পানি ফেলাইয়া কাঁদছে। যেই নবীটা কান্দার কারণে আমি নবীর উসিলায় মাপ পাইছে। যখন মাপ পাইছে গো, ওই নবীটার শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করেছে। শুকরিয়া তান 2 রাকাত নামাজে এমন ভাবে চোখের পানি ফেলাইছে, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যেই 2 রাকাতের শুকরিয়া তার নামাজ আদায় করছে আমার কাছে এত মজা লাগছে রে। এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ পছন্দ করলাম। এই 2 রাকাত নামাজে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সে নামাজের নাম কি? ফজরের 2 রাকাত। কোন? ফজর। একসাথে বলেন, ফজর। ফজরের নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আমরা নামাজের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, নামাজের পক্ষে না বিপক্ষে? বন্ধুরা রে আমার, এইবার একটা সহিহ ভালো করে শুইনা নাও। ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিরু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা রে, তোমরা কি বলতে পারবা, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিরু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। তোমাদের কারো বাড়ির সামনে একটা চলমান যদি একটা নদী থাকে, প্রবাহিত একটা নদী থাকে, আর ওই নদীর ভিতর কোন একটা সাহাবী দিনের ভিতর যদি 5 বার গোসল করে, তার কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বললেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও সাহাবীরা, যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে ময়লা থাকতে পারে না। আর যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমি নবী ঘোষণা দিলাম তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম 2 নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবাজিরা গো, এই নামাজটার কথা ভালো করে শুইনা নাও। এই নামাজের একটা ঘটনা, আসরের নামাজের বিষয় ভালো করে শুইনা নাও। জহরের নামাজটা ইব্রাহিম নবী আদায় করেছে, আসরের নামাজটা কোন নবী আদায় করেছে জানো নিয়ে? আরে এই পৃথিবীর বুকে এমন একজন মানুষ ছিল রে ভাই, আমার নবীর ব্যাপারে কথাটা ঘোষণা করা হয়, ভালো করে শুইনা নাও। এই পৃথিবীর বুকে কবর ছিল রে ভাই, যেই কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা, কবর ঘুরতো, মানুষটাও ঘুরতো। আসরের নামাজের ঘটনাটা শুনলে আপনারা আলোচনাটা পাবেন, শুনতে রাজি আছেন? সবাই রাজি? একজন উঠবেন না, যেটা উঠবে
আপনারা সবাই বলছেন কি জি রাজি শুনতে, রাজি যেটা উঠবে ওটা 1 নাম্বার পাজি। ঠিক ঠিক কথা বল, ঠিক সবাই বলছেন কি রাজি রাজি, যে মানবে না হে হলো পাজি। যেহেতু শুনতে রাজি, আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ মাত্রা কানায় কানায় ভরা। ভাই ওয়াজ তো করবো আজকে, বলছি না প্রয়োজনে এটাও খুলে নিব, ওয়াজ তামা তামা করে আরাম আজকে দেখি আপনাদের বাড়াবে যদি 12:30 বাজে ভাই, আর কত তুই কি আমাকে ইন্ডিয়া পাইছ? 10:30 দেন তো আমার যুবক ভাই পাগল, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। দেখেন ওর মুখে কত সুন্দর হাসি, মানে ওর চোখে একটু ঘুম না, ওর কাছে মনে হচ্ছে 10:30, ওর চোখে মনে হচ্ছে কি ও যে বলতেছে 10:30, মানে ওর কাছে এমনটাই মজা লাগতেছে 10:30টার সময় বইছি। বুঝতেই পারে হ্যাঁ ভাই আমি আলোচনা করব, যেহেতু আমি কথা বলতেছি কি নিয়ে, কোরআন কোরআন নিয়ে। যেরকম কোরআন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআনে কথা বলছি তো। নামাজের কথাই কোরআনে আছে না নাই? সেই নামাজ নিয়ে মসজিদ নিয়ে আমি তো কথা বলতেছি, তা আমি এই আলোচনাটা করব। আপনারা সবাই শুনতে রাজি আছেন? আমি চাই কোরআনের ভিতর কয়টা পারা আছে? হ্যাঁ 30টা পারা। আমি আজকে এই মাহফিল আমি 30 জন ভাগ্যবান কোরআনের প্রেমিক চাই, যারা এই মসজিদটাকে রক্ষণাবেক্ষণের জন্য, মসজিদটাকে সাজানোর জন্য 5,000 টাকা দিতে পারবেন। এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি মসজিদকে ভালোবাসি, আল্লাহ রসুল বলছে মাম্মার আলিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমি আলোচনা দিতে চাইছি রে ভাই, হ্যাঁ আমি আলোচনা দেব। আমি পাবনাতে, আপনারা মনে করবেন যে হুজুর মনে কালেকশন করার পরে ওয়াজ ছাড়ে, না, পাবনাতে আমি ওয়াজ করছি, ওয়াজ করার পরে কালেকশন করছি, জনগণ বলছে হুজুর ওয়াজ করতে হবে, কালেকশন আমরা বেশি করে দেবো, ওরা দিছে, আমি আবার ওয়াজ করছি, আবার কালেকশন করছি, মানে ওই বছরের বাদ দিয়ে আবার সামনে যে বছর আসবে সেই বছরে কালেকশন করে আইছি এবং ইউটিউবে ছাড়া আছে। তা ভাই আমি কথা দিছি, আমি আপনাদের মাঝে আলোচনা, আপনারা ভাইবেন না যে হুজুর মনে কালেকশন করে আবার ছেড়ে দেবো, না, কথা যেটা দিছে কথা সেটা রাখবো।